চট্টগ্রাম জলাবদ্ধ হলেই ট্রলের শিকার হতে হয় চিত্রনায়ক রিয়াজকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াজ বলেন, চট্টগ্রাম পানিতে ডুবলে মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরিয়ে দেয়, ট্রল করে। আমার কাছে এটা খারাপ লাগে না, ভালোই লাগে। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক, আমি খুব ইতিবাচক মানুষ। রিয়াজ আরও বলেন, আমি এ কারণে এটা বলেছি যে চট্টগ্রাম অনেক উন্নত হয়েছে, চমৎকার রাস্তা তৈরি হয়েছে, টানেল তৈরি হয়েছে কর্ণফুলীর নিচ দিয়ে। আবার এটাও ঠিক যে চট্টগ্রামের অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে যা অল্প পানিতে তলিয়ে যায়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দায়িত্বরত মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি, আমাদের যাবতীয় উন্নয়নের সবকিছুই চট্টগ্রাম থেকে আসে। এক্ষেত্রে আমি বলবো নিচু অঞ্চলগুলোর জলাবদ্ধতা নিরসনে যেখানে দায়িত্বরত সিটি মেয়র আছেন তাদের পজিটিভলি কাজ করতে হবে। জলাবদ্ধতার কারণ হিসেবে প্লাস্টিকের বোতলের কথা উল্লেখ করেছেন রিয়াজ। বলেছেন, পানি খেয়ে যেসব প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া হয় সেসব কোথায় যায়? হাজার হাজার টন প্লাস্টিকের বোতল ড্রেনের মুখ আটকে যায়। তাই এটিও আমাদের জনসচেতনতামূলক কর্মকাণ্ড হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। নির্বাচনে এক জনসভায় চট্টগ্রামকে ইউরোপের সাথে তুলনা করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তারপর থেকে চট্টগ্রামে কোথাও জলাবদ্ধতা হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন তিনি। তবে এই বিষয়টিকে সাধারণভাবেই গ্রহণ করেছেন চিত্রনায়ক রিয়াজ। শওকত সাগর, আনন্দ টিভি।